ইমাম হুসাইনের সম্মান কত দেখেন। ইমাম হুসাইন হায়কায় দেয়াল ধরে হাঁটতে 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 একটা পর্যায়ে যখন মসজিদে নববীর দরজার কিনারায় চলে আসে, ইমাম হুসাইন আর কিছু পায় না ধরার জন্য, হায়কায় নিজের ঘাড়টা একটু বাঁকা কইরা দিলেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ইমাম হুসাইনকে সাথে সাথে ডেকে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ইমাম হুসাইনকে দেখা আমার নবী ডাক দিয়া কয়, হুসাইন তুমি আমিন নানার কাছে চলে আসো। হায় হায় ইমাম হুসাইন হায় হায় আর কিছু ধরে হাঁটতে পারে না। ইমাম হুসাইন ঘাটটা একটু বাঁকা করলেন, আমার নবীজি খুতবাটা বন্ধ কইরা দিলেন। হায় হায় মসজিদে নববীর মধ্যে বাজান ফারুকে আজম বসা, আবু বকর বসা, উসমান জুন্নুরাইন বসা, মাওলা আলী শের খোদা বসা বাজান। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী খুতবা বন্ধ করে আমার নবী মিম্বর থেকে নামলেন। এত আস্তে কইলে মানি না বাজান, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কেমন ভালোবাসে ইমাম হুসাইনকে, আমার মায়ার নবী কত ভালোবাসে। আমার নবীজি যখন মিম্বর থেকে নামলেন, হায় হায় আশারায়ে মুবাশশারা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা আমার মায়ার নবীকে জায়গা করে দিতে লাগলেন। আমার নবী যাইয়া ইমাম হুসাইনকে কোলে তুইলা নিলেন। জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আমার মায়ার নবী ইমাম হুসাইনকে কোলে তুইলা নিলেন। আমার নবী ইমাম হুসাইনকে আদর করতে লাগলেন বাজান। হায় হায় ইমাম হুসাইনের চেহারার মধ্যে আমার নবীজির চুমা মুবারক, ইমাম হুসাইনের কপালের মধ্যে আমার নবীজির চুমা মুবারক, ইমাম হুসাইনের হাতের মধ্যে আমার নবীজির চুমা মুবারক। কষ্ট লাগে, দুঃখ লাগে বাজান, ওই ইয়েজিদ বাহিনীরা নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইছে। খোদা কি কসম, কিয়ামত পর্যন্ত নবীর আওলাদের এই দুশমনরা থাকবে, তারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, তাদের কোনো নামাজ কবুল হবে না। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইমাম হুসাইনকে চুমু মুবারক দিচ্ছেন। ইমাম হুসাইন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দাড়ি মুবারক দইরা খেলাধুলা করতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আমার নবীরে কত ভালোবাসে, আমার নবী ইমাম হুসাইনরে কত ভালোবাসে। দেখবেন আপনার নাতি আছে, আপনার সন্তান আছে বাজান, আপনার সন্তান যখন আপনার দাড়ির মধ্যে ধরে আপনার ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না। আপনার নাতি যখন আপনার দাড়ির মধ্যে ধরে আপনার খুবই মায়া লাগে। আপনার নাতিকে আদর করার জন্য মায়ার নবী ইমাম হুসাইনকে জড়ায়া ধইরা চুমা দিতেছে। আমার নবী যে এইভাবে ইমাম হুসাইনকে ধরলেন, আমার নবী কয় আল্লাহ মারহাবা কোন, আল্লাহ গো আমি ইমাম হুসাইনকে ভালোবাসি, আপনিও ইমাম হুসাইনকে ভালোবাসেন। হায় গায় ইমাম হুসাইন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দাড়ি মুবারক নিয়া খেলে। আজকে দুনিয়ার মানুষ শুনেন শুনেন, আপনার নাতিকে যখন আপনি কোলে নিবেন, আপনার সন্তানকে যখন আপনি কোলে নিবেন, ও আমার উমরাবাদের মানুষ, দেখবেন আপনার নাতি যদি আপনার দাড়ি না পায় কইব আমার নানা এখনো বালেগ হয় না। কথা কোন ঠিক না বেটি? অর্থাৎ সাবধান, দাড়ি যদি না থাকে ছোট নাতির কাছে আপনি শরম পায়া যাবেন। আর যাদের দাড়ি আছে বাজান, কিয়ামত পর্যন্ত যাদের দাড়ি থাকবে, যারা এক মুষ্টি দাড়ি রাখবে, যাদের নাতি দাড়ি নিয়ে খেলাধুলা করবে, যাদের সন্তান দাড়ি নিয়ে খেলাধুলা করবে, কিয়ামত পর্যন্ত তারা ইমাম হুসাইনের সুন্নত আদায় করবে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আপনি দাড়ি রাখলেন, ইমাম হুসাইন যে দাড়ির মধ্যে ধরেছে ওইটার সওয়াব আপনি পেয়ে যাবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইমাম হুসাইনকে ভালোবাসে কি বাসে না? আর জোরে কোন বাসে কি বাসে না? আমার নবী হায় হায় ইমাম হুসাইনকে কত ভালোবাসতেন, ইমাম হাসানকে কত ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে আমার নবীজি ইমাম হুসাইনকে পিঠের মধ্যে নিতেন, ইমাম হাসানকে আমার নবীজি পিঠের মধ্যে নিতেন। হায় হায় ইমাম হাসান হুসাইন আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে বসতেন। হায় হায় নানাজিকে গোড়া সাজাইতেন, হায় হায় নানাজির উপরে বইসা আরাম করতেন। আমার নবীজি নামাজের সেজদার মধ্যে থাকতেন। শুধু তাই নয় বাজান, এমনও দিন গিয়েছে আয়খা ইমাম হাসান হুসাইন নবীজির কাদের মধ্যে আমার নবীজি 18 কিংবা 20 বার সুবহানা রাব্বিয়াল আলা বলেছেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর সম্মান কম না বেশি? আরো জোরে কয় না?
আমার নবীর সম্মান কম না বেশি? হায় হায় আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু আপনার কত সম্মান জানেননি? ও বন্ধু বন্ধু গো, হায় হায় আপনার যারা উম্মতরা আসবে, আপনার যারা উম্মতরা আসবে, আমার যারা বান্দারা থাকবে, তারা যদি আপনি নবীর আওলাদরে ভালোবাসে, তারা যদি আপনি নবীকে ভালোবাসে, আল্লাহ কয় তারা আমি আল্লাহকে ভালোবাসলো জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। তাহলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে কয় না, নবীর ভালোবাসার দরকার আছে না নাই? বাজান, ইমাম হুসাইনের মর্যাদা দেখেন অনেক বেশি, আম্মা ফাতেমার মর্যাদা কেমন? জিনাকে জান্নাতের রমণীদের সর্দারে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মায়ার নবী কয় উম্মত, জান্নাতের যুবকদের সর্দার হচ্ছে আমার দুই নাতি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায় দেখেন, আর আম্মা ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। ও আমার উমরাবাদের মানুষ, এর বাজান রে একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি রিয়াজ জালালি আজকে প্রথম উমরাবাদের জমিনে এসেছি বাজান, এই প্রথম আপনাদের এলাকায় এসেছি। আমি যখন আজকের মাহফিলে আসতেছিলাম, আমি বারবার চিন্তা করতেছিলাম বাজান, রাস্তার মধ্যে কত মানুষ ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। হেরে আমার উমরাবাদের মানুষ, আপনার জীবনটা আপনি কি দিয়া কাটাইলেন? আপনি কত ওয়াক্ত নামাজ পড়লেন, আপনি কত নফল ইবাদত করলেন? 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরের জিন্দেগি বাজান রে, আপনি এই সময়টা কিভাবে কাটিয়েছেন? একটা বার আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখেন। আমি আপনাদের কাছে বলতে চাই বাজান, আজকে যারা আপনারা এই মাহফিলের মধ্যে এসেছেন, আপনারা সৌভাগ্যবান বাজান। কেননা ইমাম হুসাইনের মাহফিল করার জন্য হুসাইনের প্রেম দরকার আছে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে এমনও জায়গায় দেখা যায় ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় হায় তিনার সম্মানের কথা বলা হয় না, আহলে বায়তের সম্মানের কথা বলা হয় না। মানুষই কেমনে তোমরা আহলে বায়াতকে বলে যাও, যাদের বদৌলতে আমরা এত সুন্দর ইসলাম পেয়েছি? কথা কোন ঠিক না বেঠিক? আজকে উমরাবাদের মানুষ বলেন, হোমনার মানুষ বলেন, যেই দিকে যান না কেন প্রত্যেকটা মানুষের কাছে যাবেন বাজান। হায় হায় জীবনের মধ্যে আপনি কতটুকু আমল করতে পেরেছেন, কতটুকু আমার আল্লাহর রাস্তায় কাজে লাগিয়েছেন? আজকের এই জান্নাতের বাগানে এসে বসে যান, হয়তো বা মদিনাওয়ালা যদি কবুল করে আজকের এই মাহফিল থেকে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি জানতে চাই, ও আমার উমরাবাদের মানুষ, ও আমার হোমনার মানুষ, আপনারা বলেন, কোন মানুষ যদি আমার আল্লাহকে মানে, কোন মানুষ যদি আখিরাতকে মানে, কোন মানুষ যদি আসমানকে মানে, কোন মানুষ যদি জমিনকে মানে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে না মানে, ইমাম হাসান হোসেনকে যদি মোহাব্বত না করে, সেই ব্যক্তি ঈমানদার। আরো জোরে এই আওয়াজে মানি না, আরো জোরে কর। হোমনার মানুষ বলেছে, উমরাবাদের মানুষ বলেছে, কোন মানুষ যদি আল্লাহকে মানে, আখিরাতকে মানে, আমার মায়ার নবীকে যদি না মানে, ওই ব্যক্তি ঈমানদার না। বাজান রে, আমি রিয়াজ জালালির কথা না, হায় হায় আমি রিয়াজ জালালির কথা না, আজকের মাহফিলের সভাপতির কথা না, আমার আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা কইরা দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কয় বান্দা, ও বান্দা, ওয়া মিনান নাসি মাইয়াকুলু, উমরাবাদের জমিনে এমন কিছু মানুষ থাকবে, হোমনার জমিনে এমন কিছু মানুষ থাকবে, বাংলার জমিনে এমন কিছু মানুষ থাকবে। আল্লাহ কয় মাইয়াকুলু, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহু আকবার কোন? হায় হায় ওয়াবিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ কয় বান্দা
ও বান্দা ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে মানবা, আখিরাতকে মানবা, তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই। তাহলে উমরাবাদের মানুষ জানতে চায়, আল্লাহ গো হুন্নার মানুষ জানতে চায় ঈমানদার কারা, ঈমানদার কারা। আল্লাহ কয় বান্দা মারহাবা কোন, ও বান্দা ঈমানদার কারা জানুনি? যারা যারা ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ কয় বান্দা বান্দারে, যারা যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে। তাহলে বোঝা যায় আল্লাহকে মানলে ঈমানদার না। কথা কয় না, কথা আল্লাহ কয় আমার বন্ধুকে যতক্ষণ না মানা হবে ততক্ষণ তারা ঈমানদার হতে পারবে না। ও দুনিয়ার মানুষ, কেন ঈমানদারের কথা বললাম বাজান? ওই কারবালার জমিনেও কিন্তু তারা ছিল 22,000 এজিদি শূন্য। তাদের মাথার মধ্যে পাগড়ি ছিল বাজান, তাদের মুখের মধ্যে দাড়ি ছিল বাজান, তাদের পরনের মধ্যে জুব্বা ছিল, পাঞ্জাবি ছিল বাজান। হায় হায়, তারা মিসওয়াক করতো বাজান, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু একটা জায়গার মধ্যে সমস্যা বাজান, তাদের অন্তরে মায়ার নবীর মুহাব্বত ছিল না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন ছিল 72 জন। কতজন? কাফেলার টোটাল লোক ছিল কতজন? আরো জোরে কয় না, কতজন? 72 জন। আর ইয়াজিদি সৈন্য ছিল 22,000। আমি জানতে চাই 22,000 সৈন্যর সাথে কি 72 জন মানুষ পারা সম্ভব? আর জোরে কয় না। ও আমার হুন্নার মানুষ, ও আমার উমরাবাদের মানুষ, শুনেন শুনেন, কেন এই কথা বললাম বাজান? ওই 22,000 মানুষ কিন্তু নামাজ পড়তো, নামাজ মিট যাইতো না। তারা বাজান রোজা রাখতো, নামাজ পড়তো, নফল ইবাদত করতো। হায় খায়, তাদের ভিতরে দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, হায় খায় নবীর সুন্নত ছিল, কিন্তু বাজান তাদের অন্তরে মায়ার নবীর মুহাব্বত ছিল না, আহলে বায়াতের মুহাব্বত ছিল না। আমি জানতে চাই বাজান, যেই ব্যক্তির অন্তরে আমার নবীর মুহাব্বত নাই, আহলে বায়াতের মুহাব্বত যার অন্তরে নাই, তার পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে? এত আস্তে কইল, আরো জোরে কোন। তার মানে বোঝা যায় ঈমানদার ব্যক্তির পিছনে নামাজ পড়তে হবে। ইমাম হুসাইন 72 জন নিয়ে আলাদা জামাত করেছে, 22,000 ইয়াজিদি সৈন্য আলাদা জামাত করেছে। তার মানে কি বোঝা যায় বাজান? দুনিয়ার বুকে আপনাকে কোনো মানুষ যদি বলে ওই জায়গায় 1000 মানুষ একসাথে নামাজ পড়ে, চলেন বেশি সওয়াব হবে, আমরা ওই জায়গায় নামাজ পড়ব। বাজান জামাত বড় দেখলে নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায় না। যার ভিতরে নবীর প্রেম মুহাব্বত নাই, কোটি কোটি রাকাত নামাজ পড়লো আপনার নামাজ কবুল হবে না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? এখন বলবেন হুজুর, আমরা তো হঠাৎ করে এক জায়গায় গেলাম, ওই জায়গায় এই লোকটাকে শুনলি নবীর প্রেম তার ভিতরে আছে না নাই সেটা তো বুঝবো না। আল্লাহু আকবার বলবেন না? আজকে আপনাদেরকে কন্ডিশন বাতাই দিচ্ছি, মারহাবা কইতেন না? যদি আপনারা দেখেন কোন মসজিদে সালাতু সালাম যদি নবীর না দেওয়া হয়, আজানের আগে যদি সালাতু সালাম না দেওয়া হয়, নিঃসন্দেহে তার অন্তরে আমার নবীর প্রেম নাই, নিঃসন্দেহে বুঝবেন সে আমার নবীর দুশমন। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? কারণ যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে, যাদের অন্তরে আমার নবীর প্রেম আছে, খোদা কি কসম, তারা আজান দেওয়ার আগেও নবীর সালাতু সালাম দেয়, নামাজে দাঁড়ার আগেও আমার নবীকে সালাম দেয়, নামাজের মধ্যেও আমার নবীকে সালাম। আল্লাহ কয় আমি আল্লাহকে দিয়ে নামাজ শুরু করবা, আমার বন্ধুকে সালাম দিয়ে নামাজ শেষ করবা। জোর বলবেন না সুবহানাল্লাহ? তার মানে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, তার আহলে বায়াতকে ভালোবাসা বিহীন কোন মানুষ যদি আল্লাহকে মানে, আখিরাতকে মানে, তার নামাজ কি কবুল হবে? কথা কয় না। কিয়ামত পর্যন্ত যদি সেই ব্যক্তি নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে? আরো জোরে কোন কবুল হবে? ও আমার উমরাবাদের মানুষ, ও
ও আমার হুমনার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রেম মোহাব্বত রাখতে হবে, আহলে বায়াতের প্রেম মোহাব্বত রাখতে হবে। আপনি দুনিয়াতে যদি আপনি ইমানদার হয়ে মরতে পারেন, আপনার অন্তরে যদি আমার নবীর মোহাব্বত থাকে, আপনার অন্তরে যদি ইমাম হুসাইনের প্রেম থাকে, খোদা কি কসম করে বলি বাজান, মরার আগে আপনি জান্নাতি হয়ে মরবেন। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এখন তো দেখা যায় মুহররম মাস আসলে কিছু কিছু মানুষের মুখটা বেজার হয়ে যায়, কথা কয় না। ভুল বললাম না সঠিক? মুহররম মাস আসলে কিছু মানুষের বাজান মুখটা মলিন হয়ে যায়। আয় হায় মিলাদুন নবী মাস আসলে কিছু মানুষের মুখটা মলিন হয়ে যায়, দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। এরা কখনোই আপনার ইমানদার মুসলমান হতে পারে না, এরা হচ্ছে ইয়াজিদি মুসলমান। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য তো আশিকে রাসূল কয় মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, আজি ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে। আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ। এতটুকু বলতে পারবেন না ইনশাআল্লাহ? আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। নূর নবী জবান মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছেন হাদিসে। আল্লাহু আকবার বলেন। আগা নূর নবী জবান মোবারকে বলেছেন আমার আওলাদ ভালোবাসো বলছেন হাদিসে। তাই তো ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, তাই তো ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজ ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় বান্দা ও বান্দা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। প্রত্যেকে জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহ কয় দুনিয়ার মানুষে আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে, শোনো শোনো, তারা কোনোদিন মরে না, মরে না। আল্লাহ কয় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কয় দুনিয়ার মানুষে শোনো শোনো, তারা জীবিত, জীবিত, তারা কবরের মধ্যে, মাজারের মধ্যে, তাদেরকে আমি আল্লাহ রিজিক দিয়া থাকি। জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। তার মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা হুসাইনি সহিনী যারা শহীদ হয়েছে, তারা এখনো জীবিত, তারা কবরের মধ্যে রিজিক পাইতেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আশিকে রাসূল কয় আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পায়। আহাই আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, বলেন আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে। আজ ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, আজ ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে। আব্বা জানদারে আমার বাবা জানলা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতিদেরকে তিনি কেমন মুহাব্বত করতেন। মারহাবা কইতেন না? আপনারা জানেন আহলে বায়াত কারা? এখন অনেক মানুষ জানে না আহলে বায়াত কারা, পাক পাঞ্জাতন কারা অনেক মানুষ বুঝতে পারে না। পাক পাঞ্জাতন শব্দটা বাজান ফার্সি, পাক অর্থ হচ্ছে পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হচ্ছে পাঁচ, তন অর্থ হচ্ছে দেহ।
পাক পাঞ্জাতন অর্থ হচ্ছে পাঁচটা পবিত্র দেহ। দেখেন আহলে বায়াত কারা, আহলে বায়াতের মর্যাদা কেমন। আমার মায়ার নবী কই উম্মত মারহাবা কর। আমার নবী কয় উম্মত, ওই উম্মত শুনো, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। আমার নবী কয় উম্মতরি, যারা আমার নাতি হাসানকে ভালোবাসবে, যারা আমার নাতি হুসাইনকে ভালোবাসবে, তারা মূলত আমি নবীকে ভালোবাসলো। জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আজকে ইমাম হুসাইনকে নিয়ে কটূক্তি করা হয়, ইমাম হাসানকে নিয়ে কটূক্তি করা হয়, দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। আমার নবী কয় ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার নাতিদের বিদ্বেষ করলো, হায় হায়, যারা তাদের বিরুদ্ধে গেল, তারা স্বয়ং আমি নবীর বিরুদ্ধে গেল। হায় হায়, নবীকে যদি আপনারা ভালোবাসতে চান, আমার নবী কয় ইমাম হাসান হোসাইনকে ভালোবাসি, আমি নবীর ভালোবাসা হইয়া যাইব। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন মারহাবা। আমরা কি ইমাম হাসান হোসেনকে ভালোবাসতে চাই কি চাই না? মনে রাখবেন বাজান, আপনি যখন মারা যাবেন, হায় হায়, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনার কবরের মধ্যে আসবে। ও দুনিয়ার মানুষ, ও আমার উমরাবাদের মানুষ, ও আমার হোমনার মানুষ, হায় হায়, কারা কারা নবীর সাথে দুশমনি করছো, কারা কারা নবীর আওলাদের সাথে দুশমনি করছো। খোদা কি কসম বাজান, আপনি যখন মারা যাবেন, কবর গেলে আমার মায়ার নবীকে মুখটা দেখান লাগবনি। কথা কন না কেন? আমার নবীকে মুখটা দেখানো লাগবে না। আর যদি আপনার মরণকালে আমার মায়ার নবী আপনাকে আমাকে দেখা দেয়, আপনার জন্য 8টা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আশিকে রাসূল কয় মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ি। ওরা যা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। প্রত্যেকে জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আহা মুবারক কদমে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, তোমার মুবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখি আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ি। আবু বকর ওমর ওসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি, ওই রকম প্রেম নাই। জবানটা কইলা বলা যাবে না আল্লাহু আকবার। আগা বেলায়েতের সম্রাট যিনি, ওই রকম প্রেম নাই। আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা, গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা, তোমার মুবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়ি আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। জবানটা খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
আব্বা জান্নারে আমার বাবা জানলাম ও আমার হোমনার মানুষ দেখেন বাজান আহলে বায়াত কারা পাক পাঞ্জাতন কারা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে এসেছে আমার নবী একদিন মসজিদে নববীতে ফজরের নামাজের উদ্দেশ্যে বের হয়েছে হায় হায় দেখেন আমার নবী কালো রুমি চাদর নিয়ে বের হয়েছেন আমার নবী ইমাম হাসানকে ডাক দিলেন আমার নবী ইমাম হুসাইনকে ডাক দিলেন আমার নবীজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন আমার নবীজি মাওলা আলী শের খোদাকে ডাক দিলেন সবাইকে আমার নবীজি চাদরের ভিতরে ঢুকাইলেন এত আস্তে বললেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইমাম হাসানকে ঢুকাইলেন ইমাম হোসেনকে ঢুকাইলেন আমার নবীজি মাওলা আলীকে ঢুকাইলেন আমার নবীজি আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকাইলেন আমার নবী কয় দুনিয়ার মানুষ মারহাবা কোন ও দুনিয়ার মানুষ আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ও দুনিয়ার মানুষ শোনো শোনো এরাই হচ্ছে আমি নবীজির আওলাদ প্রত্যেকে জবানটা খুইলা বলতে পারবেন নি আল্লাহু আকবার আহলে বায়াতের সদস্য যারা আমার মায়ার নবী তাদেরকে এক চাদরের ভিতরে রেখেছেন আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ মায়ার নবীর বিবি উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমিও তাদের সাথী হতে চাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কি এই চাদরের ভিতরে প্রবেশ করব নি আমার নবী কয় উম্মু সালামা ও আমার বিবি তুমি শোনো তুমি আমার বিবির স্থানে তুমি শ্রেষ্ঠ এটাই হচ্ছে আমার একমাত্র আহলে বায়াতের স্থান জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার আর জোরে কোন মার আহলে বায়াতের মধ্যে অন্যতম বাজান আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ বলেন জিনাকে আমার আল্লাহ তাআলা এত এত সম্মান দিয়েছেন বাজান জিনার এত মর্যাদা শুনলে অবাক হয়ে যাবেন হায় হায় আম্মা ফাতেমাকে আমার নবীজির কলিজার টুকরা আম্মা ফাতেমার কত সম্মান জানেননি ইমাম হাসানের কত সম্মান জানেননি ইমাম হুসাইনের কত সম্মান হায় হায় মাওলা আলীর কত শান বাজান একদিন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন আমার নবীজি আমার নবী যখন খুতবা দিচ্ছেন হায় হায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ছোট অবস্থায় বাজাল এখন মাত্র দাঁড়ানোর কোনো ক্ষমতা আসে নাই ওনারা দেখবেন আপনাদের যখন সন্তান হয় যখন একটু বড় হওয়ার চেষ্টা হয় বাজান ওই সন্তানগুলা কিছু দড়িয়ে দাঁড়ার চেষ্টা করে কথা কোন ঠিক না ঠিক আপনার সন্তান দেখবেন আপনার নাতি দেখবেন আপনার নাতিদেরকে দেখবেন যখন একটু বয়সে উপনীত হয় তারা একটু কিছু দূরে দাঁড়ানোর চেষ্টা করে দরজার চৌকাঠ ধরে দাঁড়ানোর চেষ্টা করে দেয়াল ধরে দাঁড়ানোর চেষ্টা করে বাজান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট অবস্থায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় হায় তিনি আপনার মসজিদে নববীর দেয়াল বেয়ে 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 হাঁটা শিখছেন এত জোরে বলবেন না একটু আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমি মনে হয় আপনাদের জবান দিয়ে কথা বাইর করতে পারতেছি না বাজান আপনারা কি একটু কথা কইবেন নি সুবহানাল্লাহ কইবেন নি আল্লাহু আকবার বলবেন নি ইয়া রাসূলুল্লাহ বলবেন নি এটা বললে কি হবে জানেন আমার নবীজি বলে তামলাউল মিজান হাসর ময়দানে আপনার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হবে একটা নাতে রাসূল হয়ে যাক এটার মাধ্যমে আপনাদের পরীক্ষা নিব দিতে পারবেন তো ইনশাআল্লাহ নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের শুধু জাহানের সবই বলবেন বলতে পারবেন ইনশাআল্লাহ আজকে যে আমার সাথে গাইতেছেন খোদা কি কসম দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না যে জিনিসটা গাইলে তার আমলনামায় ভারী হয় আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সম্মান গাইলে আমার আল্লাহ আপনার আমলনামা ভারী করে দিবেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ গাইতে পারো না ইনশাআল্লাহ নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের মাত্র 20% আওয়াজ হইছে এটার নাম হাসাইনি এটার নাম হুসাইনি সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ
আজকে একটা উমরা বাদে পরীক্ষা হয়ে যাক, ইমানি পরীক্ষা, কাগজে কলমে না, শুধু জবান দিয়ে দিবেন। দিতে পারবেন ইনশাআল্লাহ? হুসাইনি দল চুপ, আগে হাসাইনি দল পরীক্ষা দিবে। মারহাবা। আকা নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহান, শুধু জাহানের সই বলবেন, ভালোবাসেন যাকে জাহানের। হুসাইনি দল চুপ থাকবে, হাসাইনি দল বলবে ভালোবাসেন যাকে জাহানের। আহারে খাইছি রে, মনে হয় নাস্তা করছে না, বুঝছে হাসাইনি দল দিয়ে হবে না। হুসাইনি দলের ভিতরে পাওয়ারটা কেমন, মদিনাওয়ালার প্রেম কেমন। আকা নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহান। এই না বাবার বেড়া, মোটামুটি তারা বুঝাই দিছে আমরা মানুষ ছোট হইতে পারি, কিন্তু নবীর প্রেম অন্তরে আছে। মারহাবা কইতেন না? জোড়ো ভাইরা, তাদেরকে কি আরেকটা পরীক্ষার সুযোগ দেব? আকা নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহান। মারহাবা আওয়াজ আসতেছে, ভালোবাসেন যাকে জাহানের। সবাই একসাথে দুই হাতটা নাড়ায়া নাড়ায়া আমার নবীরে দেখায়া দেন। নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই। বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের। নবীর কাছে ডেকে বলেন উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। আল্লাহু আকবার বলেন। আহা নবীর কাছে ডেকে বলেন উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। আহা পাহাড়ে গেল পেটে পাইতে নবী, বলেন পাহাড়ে গেল পেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলেন সাথে ছিলেন আবু বকর সাহাবী। বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহান। এই মোহাব্বতে বলেন ভালোবাসেন যাকে জাহানের সবই। ইন্তিকালের পূর্বে দাবি করেন খাদিজা, বাজের কাফনের কাপড় দিবেন না আমায়। মারহাবা কোন। ইন্তিকালের পূর্বে দাবি করেন খাদিজা, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। নবী গো জুব্বা মোবারকে কাফনে দিবেন আমারও দাবি, বলেন জুব্বা মোবারকে কাফনে দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, বলেন যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। আহা নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই। মারহাবা কর। আমার মায়ার নবীর মোহাব্বতের দরকার আসেনি বাজান। ও আমার হোমনার মানুষ, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী, হায় হায় যখন মসজিদে নববীর মধ্যে আমার নবী খুতবা দিচ্ছে বাজান, হায় হায় ইমাম হুসাইন কোনো ছোট অবস্থায় হাঁটতে পারে না, হাঁটার জন্য চেষ্টা করে বাজান। মসজিদের দেয়াল ধরে ধরে, মসজিদে নববীর দেয়াল ধরে ধরে হায় হায় ইমাম হুসাইন হাঁটা শিখতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর দৌহিত্র, আমার নবীর নাতি মসজিদে নববীর দেয়াল ধরে ধরে হাঁটা শিখছে বাজান। ও আমার উমরাবাদের মানুষ, ইমাম হুসাইনের সম্মান কত দেখেন। ইমাম হুসাইন হায় খায় দেয়াল ধরে হাঁটতে 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 একটা পর্যায়ে যখন মসজিদে নববীর দরজার কিনারায় চলে আসে, ইমাম হুসাইন আর কিছু পায় না ধরার জন্য, হায় খায় নিজের ঘাড়টা একটু বাঁকা কইরা দিলেন। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী ইমাম হুসাইন সাথে সাথে দেখে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ইমাম হুসাইনকে দেখা আমার নবী ডাক দিয়া কয়, হুসাইন তুমি আমি নানার কাছে চলে আসো। হায় হায় ইমাম হুসাইন হায় হায় আর কিছু ধরে হাঁটতে পারে না। ইমাম হুসাইন ঘাটটা একটু বাঁকা করলেন, আমার নবীজি খুতবাটা বন্ধ কইরা দিলেন। হায় হায় মসজিদে নববীর মধ্যে বাজান
ফারুক আজম বসা, আবু বকর বসা, উসমান জুন্নুরাইন বসা, মাওলা আলী শের খোদা বসা বাজান। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী খুতবা বন্ধ করে আমার নবী মিম্বর থেকে নামলেন। এত আস্তে কইলে মানি না বাজান, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কেমন ভালোবাসে, ইমাম হুসাইনকে আমার মায়ার নবী কত ভালোবাসে। আমার নবীজি যখন মিম্বর থেকে নামলেন, হায় হায় আশারায়ে মুবাশশারা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা আমার মায়ার নবীকে জায়গা করে দিতে লাগলেন। আমার নবী যাইয়া ইমাম হুসাইনকে কোলে তুইলা নিলেন। জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আমার মায়ার নবী ইমাম হুসাইনকে কোলে তুইলা নিলেন। আমার নবী ইমাম হুসাইনকে আদর করতে লাগলেন বাজান। হায় হায় ইমাম হুসাইনের চেহারার মধ্যে আমার নবীজির চুমা মুবারক, ইমাম হুসাইনের কপালের মধ্যে আমার নবীজির চুমা মুবারক, ইমাম হুসাইনের হাতের মধ্যে আমার নবীজির চুমা মুবারক। কষ্ট লাগে, দুঃখ লাগে বাজান। ওই ইয়াজিদ বাহিনীরা নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইছে। খোদা কি কসম, কিয়ামত পর্যন্ত নবীর আওলাদের এই দুশমনরা থাকবে। তারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, তাদের কোনো নামাজ কবুল হবে না। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? এরে আমার বাজান, ও উমরাবাদের মানুষ, ও আমার উমরাবাদের মানুষ, শোনো নবীজি কত ভালোবাসতেন ইমাম হুসাইনকে। আমার নবীজি ইমাম হুসাইনকে কোলে নিলেন। আমার নবীজি ইমাম হুসাইনকে কোলে নিয়া হায় মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়ায়া গেছে। হায় মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ায়া গেছে। আমার মায়ার নবীজি ইমাম হুসাইনকে চুমা দিতে লাগলেন। হায় হায় আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে। হায় হায় বাংলার জমিনে এমন মানুষ আছে যারা ইয়াজিদ রে কয় রহমতুল্লাহি আলাই, এমন মানুষ আছে না নাই? সাবধান হয়ে যা। যারা নবীর আওলাদের দুশমনী করবে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলায় দিবে, কবুল হবে? ও আমার বাজান, ও উমরাবাদের মানুষ, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইমাম হুসাইনকে চুমু মুবারক দিচ্ছেন। ইমাম হুসাইন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দাড়ি মুবারক দইরা খেলাধুলা করতেছে। বলবেন না সুবহানাল্লাহ? ইমাম হুসাইন আমার নবীরে কত ভালোবাসে, আমার নবী ইমাম হুসাইনরে কত ভালোবাসে। দেখবেন আপনার নাতি আছে, আপনার সন্তান আছে বাজান, আপনার সন্তান যখন আপনার দাড়ির মধ্যে ধরে আপনার ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না? আপনার নাতি যখন আপনার দাড়ির মধ্যে ধরে আপনার খুবই মায়া লাগে। আপনার নাতিকে আদর করার জন্য মায়ার নবী ইমাম হুসাইনকে জড়ায়া ধইরা চুমা দিতেছে। আমার নবী যে এইভাবে ইমাম হুসাইনকে ধরলেন, আমার নবী কয় আল্লাহ মারহাবা কোন, আল্লাহ গো আমি ইমাম হুসাইনকে ভালোবাসি, আপনিও ইমাম হুসাইনকে ভালোবাসেন। হায় গায় ইমাম হুসাইন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দাড়ি মোবারক নিয়ে খেলে। আজকে দুনিয়ার মানুষ শুনেন শুনেন, আপনার নাতিকে যখন আপনি কোলে নিবেন, আপনার সন্তানকে যখন আপনি কোলে নিবেন, ও আমার উমরাবাদের মানুষ, দেখবেন আপনার নাতি যদি আপনার দাড়ি না পায় কইব আমার নানা এখনো বালেগ হয় না। কথা কোন ঠিক না বেটি? অর্থাৎ সাবধান, দাড়ি যদি না থাকে ছোট নাতির কাছে আপনি শরম পায়া যাবেন। আর যাদের দাড়ি আছে বাজান, কিয়ামত পর্যন্ত যাদের দাড়ি থাকবে, যারা এক মুষ্টি দাড়ি রাখবে, যাদের নাতি দাড়ি নিয়ে খেলাধুলা করবে, যাদের সন্তান দাড়ি নিয়ে খেলাধুলা করবে, কিয়ামত পর্যন্ত তারা ইমাম হুসাইনের সুন্নত আদায় করবে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আপনি দাড়ি রাখলেন, ইমাম হুসাইন যে দাড়ির মধ্যে ধরেছে ওইটার সওয়াব আপনি পেয়ে যাবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইমাম হুসাইনকে ভালোবাসে কি বাসে না? আর জোরে কোন বাসে কি বাসে না? আমার নবী হায় হায় ইমাম হুসাইনকে কত ভালোবাসতেন, ইমাম হাসানকে কত ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে আমার নবীজি ইমাম হুসাইনকে পিঠের মধ্যে নিতেন, ইমাম হাসানকে আমার নবীজি পিঠের মধ্যে নিতেন। হায় হায় ইমাম হাসান হুসাইন আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে বসতেন। হায় হায় নানাজিকে গোড়া সাজাইতেন, হায় হায় নানাজির উপরে বইসা আরাম করতেন। আমার নবীজি নামাজের সেজদার মধ্যে থাকতেন।
শুধু তাই নয় বাজান, এমনও দিন গিয়েছে আয়েশা ইমাম হাসান হোসেন নবীজির কাদের মধ্যে আমার নবীজি 18 কিংবা 20 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর সম্মান কম না বেশি? আরো জোরে কয় না আমার নবীর সম্মান কম না বেশি? হায় হায় আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু আপনার কত সম্মান জানেননি? ও বন্ধু বন্ধু গো, হায় হায় আপনার যারা উম্মতরা আসবে, আপনার যারা উম্মতরা আসবে, আমার যারা বান্দারা থাকবে, তারা যদি আপনি নবীর আওলাদরে ভালোবাসে, তারা যদি আপনি নবীকে ভালোবাসে, আল্লাহ কয় তারা আমি আল্লাহকে ভালোবাসলো জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। তাহলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে কয় না নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আয় হায় বাজান, ইমাম হুসাইনের মর্যাদা দেখেন অনেক বেশি, আম্মা ফাতেমার মর্যাদা কেমন? হায় হায় জিনাকে জান্নাতের রমণীদের সর্দারিনী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মায়ার নবী কয় উম্মত, জান্নাতের যুবকদের সর্দার হচ্ছে আমার দুই নাতি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায় দেখেন, আর আম্মা ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। এখন কিন্তু যদি কোনো মানুষ ইমাম হাসান হোসেনের সাথে গোস্তাকি করে, আহলে বায়েতের সাথে যদি গোস্তাকি করে, জান্নাতে ঢুকার আগে তাদের পারমিশন দরকার আছে না নাই? কথা কয় না। আপনি ঢুকতে হলে সাধারণত উদাহরণ দিয়ে বুঝায়, এ আমার মোবাইল দেখতেছে, এই মোবাইলটা যদি মুরব্বী বাবাকে দিয়ে দেই, এখন এটার মালিক কে? কথা কয়। কি আপনারা কি আমার কথা বোঝেন না? আমিও তো কুমিল্লার মানুষ, ওই কথা কন ঠিক না বেঠি? ওনাকে দিয়ে দিলে মোবাইলের মালিক কে? আল্লাহ কয় বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার। তাফসীরের মধ্যে লিখতেছে শুধু কাউসার নয়, যত আল্লাহর দুনিয়ার নাজ নিয়ামত আছে সকল কিছুর মালিক আল্লাহ তার হাবিবকে বানিয়ে দিয়েছেন। এখন আল্লাহ তার হাবিবকে বানিয়ে দিয়েছেন, এখন মালিককে? নবীজি। মালিককে? আমার নবী কয় আমাকে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আর আমি আমার দুই নাতির জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দিই। এতে কোনো সমস্যা হবে? আমার নবী যদি জান্নাত দিয়ে দেন, নবীর কি কমতি হবে? কথা কয় না। আল্লাহ কয় বন্ধু সমস্ত নাজ নিয়ামত আপনার দিয়াই দিলাম, আপনার যারে খুশি তারে দিয়া দেন। ও আমার ওমরাবাদের মানুষ, ও হোমনার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আম্মা ফাতেমা হায় হায় জান্নাতের রমণীদের সর্দারিনী, তিনার সম্মান কেমন, তিনারা কত কষ্ট করেছে বাজান। হায় হায় এমনও দিন গিয়েছি কয়েকদিন আম্মা ফাতেমা না খাইয়া দিন কাটাইছে। আজকে তো আমরা এত সুন্দর ইসলাম পেয়ে গেছি, আজকে তো আমরা সুন্দর সুন্দর পাঞ্জাবি পরি, আজকে তো আমরা সুন্দর সুন্দর প্যান্ট শার্ট পরি। ওই সময় কত কষ্টের গিয়েছে আম্মা ফাতেমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার যখন জামা কাপড় পরতেন ছিঁড়া তালি দিয়া জামা কাপড় পরতেন। আমরা এত দামি দামি পোশাক পরি, তারপরেও আমরা শুকরিয়া আদায় করি না। আমার আল্লাহ আপনারে আমারে কত নাজ নিয়ামত দিতেছে। দুনিয়ার কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, উম্মার মানুষ বলেন, ওমরাবাদের মানুষ বলেন, ওই মানুষটা বলতে পারবে না আল্লাহ আমার একদিন রিজিক বন্ধ কইরা দিছে। কথা কোন না কেন? এমনও মানুষ আছে বছরকে বছর নামাজের সাথে সম্পর্ক নাই, ওই মানুষও জিগান, ওই মানুষটা কবো এমন কোনো দিন নাই, এমন কোনো বেলা নাই আমি না খাইয়া রইছি। আমি জানতে চাই বাজান, আল্লাহ কি পারে না ওই বান্দার রিজিক বন্ধ কইরা দিতে? পারে কি পারে না? এই জন্য বলি আল্লাহ আপনাকে কত দয়া করতেছে, আমার আল্লাহ আপনাকে কত মায়া করতেছে। আপনি দুনিয়ার মানুষের চাকরি করেন, একদিন 2 দিন 3 দিন 4 দিন, আপনি যদি 1 সপ্তাহ আপনি চাকরির মধ্যে না যান, আপনার বেতনটা কাইটা রাইখা দিবে বাজান। আপনি যদি 20 দিন না যান, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করবে। ওই আল্লাহ কোন আল্লাহ যার নামাজ আপনি পড়েন না, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, নামাজের খবর নাই। কোন কোন মুসল্লি দেখা যায় জুমার মুসল্লি, কোন কোন মুসল্লি দেখা যায় মাসের মুসল্লি, কোন কোন মুসল্লি দেখা যায় ঈদের মুসল্লি। আছে না নাই?
কিন্তু বাজান কোনো মানুষ বলতে পারবে না, অমুক গ্রামের অমুক মানুষ বলতে পারবে না আল্লাহ তারে এক বেলা না খাওয়ায় রাখছে। হায় হায়, আল্লাহ বান্দারে কত ভালোবাসে জানেননি? একটা মা যখন ওই সন্তানরে, একটা সন্তানকে যখন গর্ভের মধ্যে নেয়, একটা সন্তান 10 মাস 10 দিন ওই মায়ের পেটের মধ্যে একটা সন্তান যখন থাকে, দেখবেন সন্তান কান্না করলে মা বাপ সহ্য করতে পারে না। আল্লাহ কয় দুনিয়ার মানুষে, তোর মা তো তোরা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে, আর আমি আল্লাহ কুদরতি ভাবে তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোরে সৃষ্টি করে আর বানাইছি। জবানটা খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, তোমার মা যদি পাক ঘরেও থাকে, দেখেন মা বোনরা যদি পাক ঘরেও থাকে, যখন ছেলে সন্তান কান্নাকাটি করে মা দূরে যায়। কথাটা কি ভুল করলাম? কথা কয় ভুল বলেছি? দেখবেন বাজান, সন্তান কান্নাকাটি করলে মা দৌড়াইয়া যাইয়া সন্তানটারে বুকে লয়। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তো তোমার মায়া কইরা সৃষ্টি করছি। হায় হায়, তোমার মা তো 10 মাস 10 দিন গর্ভ লইছে, আর আমি আল্লাহ তো নিজেই তোমারে সৃষ্টি করছি। তোমার মা সাধারণত তোমার কান্না সহ্য করতে পারে না। ও বান্দা, রাত্রে গভীরে যখন তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যাও, তুই চোখের পানি মাটিতে পড়ার আগে তোমার পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ ক্ষমা কইরা দে। সুবহানাল্লাহ বলে। আম্মা ফাতেমার কথা বলতেছি। হায় হায়, জান্নাতের রমণীদের সর্দারিনী বাজান, কেমন মা ছিলেন, হায় হায় কেমনে তারা ইজ্জতওয়ালা ছিলেন। আম্মা ফাতেমা কত পর্দা নিশীন ছিলেন। আজকে ওমরাবাদের দিকে তাকান, আজকে হোমনার দিকে তাকান, আজকে বাংলার জমিনের দিকে তাকান, আমার মা বোনরা পর্দা করে না। কথা কয় না, পর্দা বাজান উঠে গিয়েছে। মা বোনরা এখন ওন্না ছাড়া চলাফেরা করে, মা বোনরা এখন পর্দা ছাড়া চলাফেরা করে। ওই জন্য বলি বাজান, যে মা বোন এখন বেপর্দা চলাফেরা করবে তাদের জন্য নিশ্চিত জাহান্নাম রয়েছে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? নামাজ যেইভাবে ফরজ, পর্দাও সেইভাবে ফরজ। ও আমার ওমরাবাদের মা বোন, আপনি কেন পর্দা করেন না? পর্দা করেন না। হায় কায়, পর্দা হলো নারীর ভূষণ। নারী যদি পর্দা না করে বাজাল, এই নারীর কোনো দাম থাকে না, কোনো ইজ্জত থাকে না। হায় হায়, আজকে যদি ওমরাবাদের মা বোনরা পর্দানিশী হয়ে যায়, যদি তারা দিনকে দিন কোরআন তেলাওয়াত করে, যদি তারা স্বামীর খেদমত করে, খোদা কি কসম বাজান, এই জামানাও তাদের সব পেটের মধ্যে, এই জামানার মধ্যে আল্লাহর ওলি জন্ম নিবে। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আর এখনকার মা বোন বেপর্দা হইয়া চলাফেরা করে। শুধু তাই নয়, সন্ধ্যা হইতে দেরি স্টার জলসা জি বাংলা লাগায়া দেয়। কথা কোন ঠিক না বেঠে? দুঃখ লাগে, কষ্ট লাগে। ও মা, ও ওমরাবাদের মা, আর কত দুনিয়ার হেলায় পেলায় দিন কাটাবেন? মা গো মা, আমি রিয়াজ জালালি আপনাদের এলাকায় আমি করজোড়ে অনুরোধ করি, আর কোনো বেগানা পুরুষের সামনে দেখা দিবেন না, আর কোনো পর পুরুষের সাথে দেখা দিবেন না। ও মা শোনেন শোনেন, আপনাদের জন্য তো জান্নাতটা অনেক সহজ। আপনারা যদি পর্দা করতে পারেন, স্বামীর খেদমত করতে পারেন, আল্লাহর ইবাদত করতে পারেন, আপনাদের থেকে জান্নাত কেউ ছিনায়া নিতে পারবে না। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? একটু মা ফাতেমার দিকে লক্ষ্য করেন, তিনি কত কষ্টে জীবন যাপন করছে। হায় হায়, তালিযুক্ত জামা পরতো, সুন্দর কাপড় ছিল না, ভালো কাপড় ছিল না। কিতাবের নাম নুজহাতুল মাজালিস, লিখেছেন আল্লামা আব্দুর রহমান সফুরি রাহিমাহুল্লাহ। দ্বিতীয় খণ্ডের মধ্যে এই ওয়াকিয়াটা এনেছেন। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হায় হায়, তিনার একজন বান্ধবী ছিলেন, ইহুদি বান্ধবী। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াহুদি বান্ধবী ছিল। হায় হায়, আম্মা ফাতেমার একজন ইয়াহুদি বান্ধবী ছিল। আম্মা ফাতেমার সাথে চলাফেরা করত। ওই ইয়াহুদি বান্ধবী কয়, ফাতেমা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। তাহলে তোমরা এখন হুঁশ হইছে আমি চা খামো,
কোন আলোচনা শেষ হয়ে গেছে, এখন সাল হয়ে আইছে। আচ্ছা যাক, এটা হুজুর খাইব কথা কোন ঠিক না বে ঠিক? আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগান। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, কথা বলেন ঠিক না ঠিক? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একটু ইমানি মোহাব্বত একটু গাইবেন, আমার নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। পিছনের বাইরা পড়তেছে না, সবাই মোহাব্বত নিয়ে পড়েন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, বলেন গোলাম ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। শেষবার পরীক্ষা নিয়ে আনি, হাসাইনি হুসাইনি, হুসাইনি দল চুপ থাকবে, হাসাইনি দল বলবে। বলতে পারো তো ইনশাআল্লাহ? ইমানি জজবা দিয়ে বলেন, নবীকে মোহাব্বত নিয়ে বলেন, আমার নবী কবুল করে নিব। জবান খুলে এখন মারহাবা। হুসাইনি দল চুপ থাকেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। হুসাইনি দল বলবে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। প্রত্যেকে একসাথে জবানটা খুলে কিরামান কাতিবিন লিখতেছে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। রিয়াদ জালালি অনেক বেশি গুনাহ, আগাই উমরাবাদের মানুষের অনেক বেশি গুনাহ, তাই নবীজির কদমে ছাড়বো না, বলেন।